আজ অনেকদিন পর ভালো লাগছে সুস্মিতাকে রান্নাঘরে দেখে, আর সেই সঙ্গে আরো ভালো লাগছে যে সুস্মিতার হাতে চা খাচ্ছি প্রায় আজকের 4-5 দিন পর। মানে চা তো বাড়িতে হচ্ছেই না হচ্ছেই না রূপম একটু স্টাইল করে বলতে চাইছে হচ্ছেই না, আর ওজন্য আজকে সুস্মিতা কারণ রাত্রির করে ঠাকুর দেখে এসছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেরি হয়ে যাচ্ছে, আর তারপরে চাই হচ্ছে না বাড়িতে, চাই হচ্ছে না। আর চা হচ্ছে না বলে রূপম বাবুর মনটা ভীষণ খারাপ, তাই আজকে মন ভালো করবার জন্য সুস্মিতা রান্নাঘরে চলে এসেছে। তা যাই হোক, সবকিছুর মধ্যে তো সকল বন্ধুকে জানাতেই ভুলে গিয়েছি শুভ বিজয়া দশমী। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তা যাই হোক, আজকে সারাদিন পর এই ফার্স্ট ভিডিও আজকে আমার। সকাল থেকে ভালোই লাগছিল না ভিডিও করতে, মনটা খুব খারাপ। দশমীর দিন সকলেরই মনটা খারাপ হয়ে যায়, সেই সঙ্গে যেন ওয়েদারটা আরো বেশি খারাপ করে দিয়েছে মনটা। এত বৃষ্টি হলো না, এত বৃষ্টি হলো মানে মন মেজাজটা এমনি খারাপ, তার সাথে যেন আরোই খারাপ হয়ে গেল। সারা পুজোটাই ভালো কাটলো, কিন্তু আজকে বৃষ্টিটা একদম সকাল থেকে একদম সাফ করে দিয়েছে। তা যাই হোক, সবাই এই পুজোর কাটা দিন আশা করি অনেক আনন্দ করেছো, অনেক ভালো কাটিয়েছো। তা এবারে পুজোটা সেইভাবে আমি অনেকটা ভালো কাটাতে পারিনি, মোটামুটি কেটেছে। তা সকালে হয়তো অনেকে হয়তো বরণ করেছো, অনেকে হয়তো বরণ করনি। আমিও যেমন এখনো বরণ করিনি, তবে বরণ করতে যাব। যাই হোক, তার আগে রূপক বাবুকে চা দিয়ে ঠান্ডা করি। মানে সবাই ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়, আমি রূপক বাবুকে চা দিয়ে ঠান্ডা করি। চা পাগল মানুষ, কি করা যাবে। আর ওদিকে মান্নাদের এত ভালো ভালো গান বাজছে, মানে স্যাড সং গুলো বাজছে, মনটা যেন আরো বেশি করে কেঁদে হচ্ছে।